শোনার জন্য এবং অন্যের কাছে পৌঁছাবার জন্য ফারেগ হয়ে বসে পড়ি এবং সাথে যারা আছে তাদেরকেও তাসকিয়ে করে এক দুটো ভালো কথা শোনাবার চেষ্টা করি। এতে করে ফায়দা কি হবে? আমিও সওয়াব পেয়ে যাব এবং অপরকে সুযোগ করে দিলাম সহি কথা শোনার এবং আমলের। সে যদি এতে আমল করে তাহলে আমিও সেই আমলের সম পরিমাণ সওয়াব পেয়ে যাব। একটু আলহামদুলিল্লাহ বলে শুধু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'যিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله سبحانه عز وجل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. شكرا محبة الشفيق ذكر كري لا إله إلا الله আওয়াজ দিয়া লা ইলাহা বাইতে গেছি সামনে আগে আসে যারা পিছনে আছে একটু আগে আসে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজন বহু দূরে মদিনা আমি কেমনে যাবো জানি না দয়ার আল্লাহ গফুর নির্বাসনা লা ইলাহা জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগিবে মরণ বেলা অগ্নি কুণ্ডে জিকির কুহুরে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক বুড়ো, আমার সকলকে জানাই ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু আওয়াজ দিয়ে উত্তর দেই। ওয়ালাইকুম আসসালাম। কেমন
মাত্র বাজে 6টা। হুজুর মুই মোল্লা বেশি করে। তো আজকে আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা আরাফের 133 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোকপাত করব। এর আগেই দুঃখজনক কিছু কথা যদি উত্তিক্ত, তারপরে পরিবেশের সাথে সাথে না 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 আমি ঘরের মানুষ, আমি কিছু চিন্তা কথা আমার লেগে আসছি, তার করবো এক জাহান্নামী পরিবেশের জন্য চিন্তা ফিকির যা কিছু হওয়ার সব হয়ে গেছে। কি না আয় যুবক দেখা না কনসার্ট, নারী পুরুষ সকলেই একসাথে, না আছে কোনো পর্দা, না আছে কোনো শরীর পরিবেশ, বেহায়াপনা, অশ্লীলতা ইত্যাদির জন্য চান্দাবাজি করে সকলকে একসাথে জমায় চলো পরশু দিন আমি এদিকে যাইতেছি, যুবক কয়েকটা লাগাই দিছি কুবা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাইরা দিয়া তারা কুবা কুবা লই আছে। আল-ইয়াযু বিল্লাহ। আরে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম ভারতে অভিযান পরিচালনা করে বিজয় উপার্জন করে নিয়ে আসছে। আজকে সেই 17 বছরের যুবক নামাজ কি জিনিস বুঝে না, কালিমা কি জিনিস বুঝে না, ইসলাম কি জিনিস বুঝে না। কিছুদিন আগে একজন আমার সাথে মুসাফা করতেছে, নাম বললে উনি কারণ আমি তো কিছু করলাম না। আমি করলাম দোয়া পারেন না নাকি? হুজুর মুসাফাহার জন্য কিছু দোয়া আছে, এটা তো জানি না। বুঝেন আমাদের হালত কতটুকু অবনতির দিকে। মুসাফাহার সময় দোয়া করতে হয়, এতটুকু পরিমাণ জ্ঞান তার মধ্যে নাই। নাউযুবিল্লাহ বলে না, মুসাফাহার সময় দোয়া করতে হয় এটা তো জানি না, দোয়া যে পড়তে হয় এইটুকু তার মাথার মধ্যে পর্যন্ত নাই। শুধু এতটুকুই যদি হতো তাহলে বুঝতাম। আমার মসজিদে নামাজ পড়ে এক যুবক ভাই হঠাৎ নাউযুবিল্লাহি মিন যালিক না, আল্লাহর নবীর সুন্নাত কুরবানি করে আসছে, গলা কাটা করে আসছে। আমি বললাম কি ভাই, তোমার তো আগে চেহারা সুন্দর ছিল, বান্দর করে আসতা কেন? চেহারা তো আগে উজ্জ্বল ছিল, নুরানি ছিল, কিন্তু এরকম বান্দর বানাইতে তোমাকে কে বলছে? আমার আম্মু বলছে যে আমাকে নাউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, যেই মায়ের মাধ্যমে সন্তান জান্নাতে যাবে, যেই মায়ের মাধ্যমে সন্তানের ঈমানের ফয়সালা হবে, যেই মায়ের মাধ্যমে সন্তানের দিলের মধ্যে ঈমানের বীজ বপন হবে, যেই মায়ের বাবা তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমাকে বুড়া বুড়া লাগে। আবু জাহেলের মতো সন্তান আশা করা যায়, ঠিক কিনা বল? আল-উম্মু হিয়াল মাদ্রাসাতুল উলা লিল আওলাদি ওয়াল বানাত। একজন মা হলেন সন্তানের জন্য প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়। যদি এই বিদ্যালয় ঠিক হয়ে যায় তাহলে বাহিরের যত বিদ্যালয় আছে সব বিদ্যালয় ঠিক। লিখে রাখেন, কসম করে বলে যাই, সন্তানকে আমরা যতই মেহনত করি, যতই কোরআন পড়ানোর চেষ্টা করি, যতই সুন্নাহ পড়াবার চেষ্টা করি, পশ্চিমকালেও লাভ হবে না। আমাদের মেহনত বিফল হবে, আপনাদের মেহনতও বিফল হবে যদি মা ঠিক না হয়। ইমাম বুখারী দুনিয়াতে আসছে, চোখ দিয়ে দেখতো কিন্তু জাপটা যেরকম টানা তেরা, বুঝলেন তো? তেরা বুঝলেন তো? 3 কত দেহে? 5 দেহে। কয় না 3 আঙ্গুলতে কয় আঙ্গুল দেহে? 5টা। যদি দিন বানাবো, মানে হাফিজ কোরআন বানাবো, কারি বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো।
এই যুবক রে জিজ্ঞেস করতে একটু দিলে কিছু এরা কি আবার আরেক মাসি কাজ করতেছে না ভলান্টিয়ার কোনো কিছু নাই মনে হচ্ছে হ্যাঁ তোমার কয়েকজন যুবক তোমার কয়েকটা বলি একবার আসার দিয়ে বাড়ি পড়ে গেছে ইমাম বুখারীর আম্মু পেরেশান হয়ে গেছে আমার সন্তানের দৃষ্টি শক্তি নাই সুতরাং কিভাবে আলেম হবে কিভাবে হাফেজে কোরআন হবে কিভাবে সুন্নাহ মুখস্থ করবে কিভাবে শরীয়ত আত্মস্থ করবে পেরেশান কি করা যায় যাই নামাজে যখনই দাঁড়াই তখনই সন্তানের জন্য কান্নাকাটি করে মালিক তুমি আমাকে সন্তান উপহার দিয়েছো কিন্তু যদি দৃষ্টি শক্তি না দাও তাহলে আমার সন্তান কিভাবে হাফেজে কোরআন হবে আমার সন্তান কিভাবে আলেমে দ্বীন হবে আমার সন্তান কিভাবে তোমার নবীর শরীয়ত জব্দ করবে তাহাজ্জুদে দাঁড়ায় কান্নাকাটি করে ঈশার নামাজে দাঁড়ায় কান্নাকাটি করে একদিন দুই দিন তিন দিন চার দিন বলে মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করবে ওয়ালা তুমি সারা দুনিয়াতে কেউ নাই আমার মনের আশা পুরা করবে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছ সন্তানের দৃষ্টি শক্তিটা তুমি ফেরা দেওয়ালা তুমি যদি মৃত জমিনকে জিন্দা করতে পারো তাহলে আমার সন্তানের দৃষ্টি শক্তি আবার ফিরে দিতে পারবা তুমি যদি যেই জায়গার থেকে কোনো কিছুর আশা করা যায় না সেখান থেকে তুমি কোনো কিছু দিতে পারো তাহলে অবশ্যই আমার সন্তানের দৃষ্টি শক্তিও তুমি দিতে পারো সন্তান দেবার মালিককে কই না তবে রাখতে যাও হ্যাঁ সন্তান দেবার মালিককে সন্তান দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে একটু আওয়াজ দিয়ে বল না জিলাপি আনতে কমো হ্যাঁ তাহলে জিলাপি খাওয়ার নিয়ে দেয় না লোকের অভাব নাই কিন্তু দিনের আলোচনা সবার লোক নাই জিলাপি খাওয়ার লোকের অভাব নাই তো এই যে এত কান্নাকাটি শুরু করছে একদিন তাহাজ্জুদের নামাজের পরে কান্নাকাটি দুয়া ছাড়ে না বলতেছে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে এই সংবাদ না দিবা আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি আজকে আর দুয়া ছাড়বো না কান্নাকাটি করে আর আল্লাহ তুমি দিবা কিনা কো আল্লাহ তুমি দিবা কিনা কো তুমি মৃতকে জিন্দা করতে পারবা আল্লাহ দুনিয়ার থেকে চলে যাবার পরে যখন কোনো কিছু থাকবে না নাম ও নিশানা কোনো কিছু বাকি থাকবে না এরপরে যদি তুমি আবার জিন্দা করতে পারো তাহলে আমার সন্তানের দৃষ্টি শক্তি তো আছে এইটার মধ্যে তুমি একটু ঝুঁকি দিয়ে দিবা এটা পারবা কিনা বলো কার সাথে আলাপ চলতেছে না